إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আজকের এই বরকতময় অনুষ্ঠানের সম্মানিত আয়োজকগণ এবং সম্মানিত সভাপতি শ্রদ্ধা ইমাম সাহেব এবং আলেম ওলামাগণ, ছাত্র ভাইরা এবং এলাকার জনসাধারণ সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সবাই ভালো আছেন তো? আমরা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে এখানে বসেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার টানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু আলোচনা বলা এবং শোনার জন্য এখানে আমরা বসেছি। তো আমরা তো সকলে দাবি করি যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জান থেকে, আমাদের প্রাণ থেকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে ইনশাআল্লাহ আমরা মজলিসের শেষ পর্যন্ত এখানে উপস্থিত থাকব। একজন লোক খুব বেশি জরুরত ছাড়া আমরা মজলিস ছেড়ে ইনশাআল্লাহ যাব না। আমরা সবাই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি সমগ্র বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীর নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন কোথায়? মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম আমেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম ওয়াহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম ফাতেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম বাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলের বছর 12ই রবিউল আউয়াল সোমবার এই পৃথিবীতে তিনি আগমন করেন। ইতিহাসে বিভিন্ন মত পাওয়া যায়। 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল। সবচেয়ে প্রসিদ্ধতম যেই বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ যেটা, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল সোমবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত, তার ইন্তেকাল ঠিক সেই সোমবার 12ই রবিউল আউয়ালই হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল হয় সোমবার। সহিহ মুসলিমের ভিতরে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি এবং এই সোমবার দিন আমার উপরে সর্বপ্রথম ওহী নাজিল হয়। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ভিতরেই মুসলিম জাতির সফলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? রবিউল আউয়াল মাস সহ সারা বছরই সোমবার দিন সাধারণত তিনি রোজা রাখতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার জীবন আদর্শ নিয়ে আলোচনা করা, দুনিয়ার মধ্যে যত শ্রেষ্ঠ আমলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম আমল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার
খুলুক, তার আখলাক সম্বন্ধে আলোচনা শুধুমাত্র রবিউল আউয়াল মাসে সীমাবদ্ধ করার চেয়ে, রবিউল আউয়াল মাসে সীমাবদ্ধ না করে বরং সারা বছরই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা সকলে সব সময় আলোচনা করব এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে তিনি আমেনা, তার মা আমেনার কাছে তিনি থাকতে থাকেন। এরপরে তিনি তার দুধ মা হালিমার সাথে তিনি তায়েফে গমন করেন। তায়েফ থেকে 2 বছর পরে হালিমা আবার তাকে মক্কায় দিয়ে যায়। হালিমা মক্কায় যখন আসে দেখে যে মক্কায় সব জায়গায় মহামারী, এই অজুহাতে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বরকত হাসিল করেছিলেন। সেই কারণে সে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে নিয়ে যায়। তায়েফে নিয়ে যাওয়ার পরে সেখানে শাক্কে সদর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণের একটা ঘটনা ঘটে। এই কারণে হালিমা সাদিয়া তিনি ভীত হয়ে মায়ের সন্তান মায়ের কাছেই হযরতে আমেনার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ফেরত দিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মা আমেনার সাথে মক্কায় থাকতে লাগলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 6 বছর, এই 6 বছর বয়সে হযরতে আমেনা তিনি তার বাবার বাড়ি মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বাড়ি কোথায় ছিল? মক্কায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা বাড়ি ছিল মদিনায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের সাথে মদিনায় যান, উদ্দেশ্য ছিল যে আমেনা তার সন্তানকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় নিয়ে যাবেন এবং সেখানে আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করিয়ে দিবেন। আত্মীয় স্বজনদের সাথে তিনি পরিচিত হলেন এবং সেখানে কয়েকদিন বেড়ালেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার কবরও দেখলেন। আবার মক্কায় যখন তিনি ফিরে আসতে লাগলেন, আবওয়া নামক স্থানে হযরতে আমেনা অসুস্থ হয়ে যান এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানেই তার দাফন হয়। তিনি মারা যাওয়ার আগে উম্মে আইমান নামে এক দাসী ছিল, তার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলেন, এইটা তোমার কাছে আমানত, তুমি তাকে মক্কায় নিয়ে যাও এবং তার দাদার হাতে সোপর্দ করো এবং সব সময় তুমি তার দিকে তুমি খেয়াল রাখবা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। আব্দুল মুত্তালিবও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, আব্দুল মুত্তালিবের তখন ওফাত হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের কাছে থাকতে লাগলেন। আবু তালেবের সাথে সব সময় থাকতেন। আবু তালেব যখন সিরিয়ায় বিজনেস করার জন্য যাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যাইতেন। সিরিয়ায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের সাথে বিজনেসের উদ্দেশ্যে রওনা দিলেন, প্রতিমধ্যে এক খ্রিস্টান পাদ্রী, নাম ছিল তার বুহাইরা, সে বলল আবু তালেবকে যে এই শিশুকে একে নিয়ে আপনি সিরিয়ায় যাইতে পারবেন না, কারণ সিরিয়ায় গেলে সেখানে অনেক বড় বড় পণ্ডিত রয়েছে, ইহুদি পণ্ডিত, তারা তাকে দেখা মাত্র চিনে ফেলবে যে এই সেই আখেরি নবী এবং তাকে তারা অনিষ্ট করবে। কাফেলার লোকজন বলতেছে যে আপনি তাকে কিভাবে চিনলেন, কিভাবে জানলেন যে এই আখেরি নবী? কয়, তোমরা যখন উপর থেকে নিচের দিকে আসতেছিলা, আমি দেখলাম সমস্ত পাথর এবং সমস্ত বৃক্ষগুলো তার দিকে সিজদার মতো নুয়ে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সাথে আবার মক্কায় ফিরে এলেন। যখন তিনি যুবক হলেন, 25 বছর বয়স, তখন তিনি বিজনেসের জন্য তিনি মক্কার লোক এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিজনেস তারা করত। তো হযরতে খাদিজার থেকে মূলধন নিয়ে তার লাভ লোকসানের জন্য হযরতে খাদিজার নির্দেশে তিনি ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন। সেখান থেকে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরতে খাদিজার বিবাহ হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর এবং
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। ওই আরবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক ছিলেন তখন দেখতে পাইলেন যে আরবের ভিতরে সব জায়গায় মারামারি, হানাহানি, কাটাকাটি, বিশেষ করে মক্কার ভিতরে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অহেতুক রক্তপাত এবং হত্যা এটাকে বন্ধ করার জন্য তিনি একটা সংগঠন করলেন, যার নাম হচ্ছে হিলফুল ফুজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগঠন করলেন। এই সংগঠনের মূল থিম ছিল যে মক্কায় কোনো প্রকারের রক্তপাত হইতে পারবে না, কোনো প্রকারের গণহত্যা চলতে পারবে না, বরং আমরা সকলে মিলেমিশে থাকব, মজলুমকে আমরা সাহায্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক বয়সে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কাবা শরীফ পুনর্নির্মাণ। আমরা সবাই কিবলামুখী হয়ে সালাত আদায় করি, নামাজ পড়ি। কিবলাটা কোনটা? আমাদের কাবা শরীফ। আমরা আল্লাহকে সিজদা দেই। কাকে সিজদা দেই? আল্লাহকে সিজদা দেই। কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ? বাবাকে, আম্মাকে, পীর সাহেবকে, স্বামীকে, কোনো কবরকে? হারাম। শুধুমাত্র সিজদা কার জন্য? আল্লাহর জন্য শুধুমাত্র সিজদা। আমরা সবাই কোন দিকে ফিরে নামাজ পড়ি? কিবলার দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু সিজদা দেই কাকে? আমাদের ইউনিটি, মুসলিম ইউনিটি রক্ষার জন্য আমরা সকলে একদিকে ফিরে, কিবলার দিকে ফিরে আমরা সালাত আদায় করি। ওই কাবার যে ভিতগুলো, পিলারগুলা, এইগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, এগুলো নড়বড় হয়ে গেল। তখন মক্কার যেই কাফের ছিল কুরাইশরা, তারা তো তখন কাফের, কুরাইশ, তারা মুশরিক, তারা কখনো ইসলামের আলো পায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও আনুষ্ঠানিকভাবে তাকে নবুয়ত দেওয়া হয় নাই হেরা কুহাইনিয়া। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা নির্মাণে তিনি অংশগ্রহণ করলেন। যারা মক্কার কাফের ছিল, কুরাইশ ছিল, তারা একটা কমিটমেন্ট করলো যে এই যে কাবা শরীফ, এইটা আমরা নির্মাণ করব, তবে এখানে আমরা কোনো প্রকারের হারাম টাকা পয়সা এখানে দিব না, বরং একেবারে সলিড, একেবারে ভালো, একেবারে হালাল টাকা পয়সা দিয়ে আমরা এই মক্কার এই কাবাটাকে আমরা পুনর্নির্মাণ করব। কিন্তু দেখা যায় পরে কাবা পুরোপুরি নির্মাণ করা সম্ভব হয় না। কারণ কি? ওই মক্কার যারা মুশরিক ছিল তাদের কাছে এত পরিমাণ হালাল টাকা ছিল না যেই টাকা দিয়ে তারা কি করবে? কাবা শরীফ পুরোপুরি নির্মাণ করবে। এই জন্য হাতিমের কিছু জায়গা তারা ছেড়ে দিয়ে তারপরে কাবা শরীফ তারা নির্মাণ করে। তো তারা এটা করছে একেবারে সলিড টাকা দিয়ে, একেবারে খাঁটি টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে তারা কাবা নির্মাণ করেছে। যদিও তারা মুশরিক, আমাদেরও এরকম হতে হবে। আমরা মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান যেটাই করি না কেন, আমরা সেই জায়গায় আমাদের হালাল টাকাগুলো দেব, আমরা হারাম টাকাগুলো দেব না। আমরা সুদের টাকা মসজিদে লাগাবো না, আমরা ঘুষের টাকা মসজিদে লাগাবো না, হুজুরদেরকে আমরা এই টাকা হাদিয়াও দেব না, আর হুজুররা আমরা ইনশাআল্লাহ এই টাকা নেবও না। একমাত্র সলিড টাকা দিয়ে মক্কার মুশরিকরা এই কাবা নির্মাণ করেছেন। যেই তারা সলিড টাকায় শর্ট পড়ার কারণে পুরা কাবার ইব্রাহিম আলাইহিস সালাম যেই স্ট্রাকচার এবং যেই নকশার উপরে কাবা নির্মাণ করেছিলেন, সেই নকশার উপরে তারা করতে পারে নাই, বরং তারা হাতিমের কিছু জায়গা তারা ছেড়ে দিয়ে তারপরে কাবা তারা নির্মাণ করেছেন। যখন হজরে আসওয়াদ, কাবা নির্মাণের পরে হজরে আসওয়াদ যখন ওই নির্দিষ্ট স্থানে রাখার মাসআলা হলো, তখন আরবের সমস্ত ছোট কিংবা বড় গোত্র তারা বিতর্কে লিপ্ত হয়ে গেল যে এই সম্মান আমাদের চাই, এর জন্য আমাদের যুদ্ধ করা লাগলে আমরা করব। তারপরও এই হজরে আসওয়াদ যথাস্থানে আমরাই আমাদের গোত্র থেকেই এটা রাখা হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটা সমাধান দিলেন। সমাধান করলেন এইভাবে যে হজরে আসওয়াদ একটা কাপড়ের ভিতরে রাখো এবং চারোদিক দিয়ে গোত্র প্রধানরা ধরো, এরপরে জায়গা মতন নিয়ে যাও। জায়গা মতন যখন নিয়ে যাওয়া হলো, হজরে আসওয়াদ কাবার ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেট করে দিলেন। সম্মানিত হাজরিনগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত পাওয়ার পরে তিনি প্রথম 3 বছর তিনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেন।
3 বছরের পরে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু করেন। যখন আল্লাহ তাআলা বলেন ফাসদা বিমা তুমার, তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে প্রকাশ্যে তিনি ইসলাম প্রচার করতে লাগলেন। যখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে লাগলেন, তার এই দাওয়াত, ইসলামের দাওয়াত, এটার মধ্যে এলিট শ্রেণী এবং ধনী তারা যেমন অংশগ্রহণ করেছিল, তারা এই ইসলামের মধ্যে যেমন দাখিল হইতে লাগলো। ইয়েমেন থেকে আগত ওই আম্মার বিন ইয়াসির, তাদের মতন যারা দুর্বল ছিল তারাও ইসলামে দাখিল হতে লাগলো। এবং যারা দাস, যেমন হজরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তাদের মতন দাস যারা, তারাও ইসলামে দাখিল হইতে লাগলো। অর্থাৎ ইসলাম শুধুমাত্র বড়লোকদের জন্য নয়, এইটা সবার জন্য, বড়লোকদের জন্য, গরিবদের জন্য, পয়সাওয়ালার জন্য, আমিরদের জন্য, বাদশার জন্য, প্রজার জন্য, সবার জন্য আল্লাহ তাআলা ইসলামকে একেবারে মকবুল দিন হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র মকবুল দিন হচ্ছে ইসলাম। এরপরে যখন মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে লাগলেন, এক পর্যায়ে তার উপরে মক্কার যারা শাসক শ্রেণী আসিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে লাগলো। সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায়, ইথিওপিয়ায় তারা হিজরত করলেন। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি আদিষ্ট হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিত তিনি মদিনায় পদার্পণ করলেন। মদিনায় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন, তাদের জানমাল সব কিছু দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন, তাদেরকে বলা হয় আনসার। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আগে পরে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় যারা এসেছিলেন, তাদেরকে বলে মুহাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন 53 বছর, আর মদিনায় ছিলেন তিনি মাত্র 10 বছর। এই 10 বছরের ভিতরে দ্বিতীয় বছর বদরের যুদ্ধ হয়, তৃতীয় বছর উহুদ যুদ্ধ হয়, চতুর্থ বছর ইমাম বুখারী বলেন খন্দক যুদ্ধ হয় 4th বছরে। আবার আরেক বর্ণনায় মতে আছে যে খন্দক যুদ্ধ হয় 5ম বছরে, আর 6ষ্ঠ বছর হয় হুদায়বিয়ার সন্ধি, 8ম বছরে মক্কা বিজয়। মাত্র 8 বছরের মধ্যেই যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে নির্যাতিত মুসলিম হয়ে তিনি মদিনায় চলে আসছিলেন, 8ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কাবাসী ঘুমাইতেছিল, হঠাৎ দেখে তাদের এই শহরের পাশে বিশাল এক বড় মজমা, বিশাল এক বড় সেনাবাহিনী। তারা বুঝতেও পারে নাই কোন ফাঁক দিয়ে মুসলমানরা মক্কা নগরীর কাছে তারা চলে আসলো। মক্কার কাফের মুশরিকরা সবাই ভয় পাইতে লাগলো। তারা বলতে লাগলো যে এখন আমাদের কি হবে। সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কাবার চত্বরে জড়ো করে বললেন, তোমরা আমার থেকে কি আশা করো? সকলে বলল, ভাই এবং ভাতিজা, তাদের পক্ষ থেকে যেমন আচরণ আত্মীয় স্বজন পায়, তোমাদের কাছ থেকে, আপনার কাছ থেকে আমরা সেমন আত্মীয় স্বজন পাই। এই মক্কাবাসীরাই তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলুম করে মক্কা থেকে চলে যাওয়ার জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা চক্রান্ত করেছিল। আল্লাহ বলেছেন কি, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা কৌশল করবে, আল্লাহ তাআলা তাদের কৌশলের উত্তম জবাব দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বললেন, ইতিহাস সাক্ষী, তারিখের ভিতরে এমন কোনো মিসাল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সকলকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের জন্য কোনো ভৎসনা নাই। যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন, আজকেও আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমরা চলে যাও, তোমরা সবাই স্বাধীন। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরির পরে তিনি 10ম হিজরিতে বিদায় হজ পালন করার জন্য মক্কায় আবার আসলেন। এই বিদায় হজে তিনি আরাফার ময়দানে তিনি খুতবা দিয়েছেন, মানুষদেরকে বলেছেন, তোমাদের ইজ্জত, মান, সম্মান, তোমাদের ধনসম্পদ একে অপরের জন্য নাহকভাবে জুলুম করে ক্ষতি করা হারাম। যেমন আজকের এই দিনটা, এই দিনের ভিতরে এহরাম পরিয়া এই হজের অবস্থায় তোমাদের জন্য অনেক কিছুই হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের এই দিন, আজকের এই শহর, আজকের এই স্থান যেমন সম্মানিত, তোমাদের একে অপরের জান, মাল, ইজ্জত, আবরু একে অপরের জন্য ঠিক তেমনই সম্মানিত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে এরপরের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবনা কেমন যেন পাল্টে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার করতেছেন, শুধু বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আর বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতেছিলেন। তো একদিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলেন যে জান্নাতের বাকিতে গিয়ে তিনি খুব দোয়া করলেন, খুব দোয়া করলেন। দোয়া করার পরে তিনি মসজিদে নববীতে এসে তিনি মিম্বারে উঠলেন। উঠার পরে তিনি সবাইকে বললেন যে ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, আমি এটা ভয় পাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এটা ভয় পাই না যে তোমরা আমার পরে তোমরা শিরকে লিপ্ত হবে। ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা, কিন্তু আমি তোমাদের ব্যাপারে ভয় করি যে তোমরা দুনিয়ার উপরে একেবারে খুব প্রচণ্ডভাবে তোমরা ছুটে চলবে দুনিয়ার দিকে। ওয়াতাকতাতিলু ফাতাহলিকু, একে অপরকে তোমরা যুদ্ধ করবে, একে অপরকে তোমরা হত্যা করবে। ফাতাহলিকু, এর কারণে তোমাদের ধ্বংস তোমাদের তাড়া করে বেরাবে। আমি তোমাদের উপরে এইটা আশঙ্কা করি। হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফে। হযরতে উকবা বিন আমর বলেন এইটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারের উপরে দেখা আমার একেবারে শেষ মুহূর্ত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আর মিম্বারের উপরে দেখি নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি থেকে তিনি বাকি নামক গোরস্থান থেকে তিনি ফিরে আসলেন। আসার পরে হযরত আয়েশা বলেন আমি বললাম যে আমার মাথা ব্যথা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমারও তো খুব মাথা ব্যথা করতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন তুমি যদি মারা যাও তাহলে আর কি, তুমি মারা গেলে আমি তোমাকে গোসল করাবো, আমি তোমাকে কাফন করাবো, আমি তোমাকে দাফন দিব। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে বাহ, খুব চমৎকার, আমি যদি মারা যাই তাহলে তো আপনি আরেক নতুন বউ নিয়ে ঘর করবেন। এই কথা শুনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হঠাৎ উত্তর তিনি শুনিয়া এবং উপস্থিত বুদ্ধির কারণে তিনি হেসে দিলেন। এবং হযরত আয়েশা বলেন ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার মাথা ব্যথা করে, এই মাথা ব্যথাই তার এই মৃত্যু রোগ এখান থেকেই শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আর দুইটা হাদিস বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মুল ফজল তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মাগরিবের নামাজ সূরা মুরসালাত দিয়ে পড়তে শুনেছি। এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর এই নামাজ পড়ার সুযোগ এই দুনিয়ায় তার হয় নাই। সর্বশেষ যেই নামাজটা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে পড়েছেন, সূরা মুরসালাত দিয়ে পড়েছেন। এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় এই নামাজ তিনি আর পড়ার তার সুযোগ হয় নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন লাম্মা নাযালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই রোগ শুরু হয়ে গেল তখন তিনি তার চেহারাটা কম্বল দিয়ে পেঁচাই রাখতেন। আর যখন তার শ্বাস বন্ধ বন্ধ হয়ে যেত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা মুবারক খুলতেন এবং তার হাতের পাশেই একটা বাটি ছিল, সেখানে পানি ছিল, সেই পানি তিনি হাত দিয়ে স্পর্শ করতেন, মুখে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একটু পরে আমার ভাই একটা মেসওয়াক নিয়ে আসতেছিল, মেসওয়াক নিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেসওয়াকের দিকে ইশারা করলে আমি তাকে সেই মেসওয়াকটা প্রস্তুত করে তাকে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে থাকা অবস্থায়
তার ওয়াফাত হয়। হযরত আয়েশা বলেন যে কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক বের হয়ে গেছে আমরা বুঝতেই পারি নাই। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একেবারে শেষ জীবনে যখন তিনি মৃত্যুর আগে এই রোগে আক্রান্ত, তিনি তখন বললেন, একটা ওসিয়ত করছিলেন যে সময় মতন নামাজ পড়ো এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা যত্নবান হও। আজকে আমরা মুসলমান, আমরা মনে করি শুধু জুমার নামাজই ফরজ, আর অন্য অন্য নামাজ কিনা 5 ওয়াক্ত নামাজ মনে করি যে আমাদের থেকে মাফ হয়ে গেছে। শেষে শুনেন, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। রাসূল বলতেছেন আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, আর আল্লাহ তাআলা গফুরুর রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আয়েশা জিজ্ঞেস করলো, বুখারীর হাদিস, যে মাতা সাআ, যে কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাযা আ'দাতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই সাহাবী বলল, লা শাইআ, আমি তেমন কিছু প্রস্তুতি নিতে পারি নাই, কিন্তু ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটা আমার দিল খুলে দিছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, এবং তাদের সাথেই আমার হাসর নাসর হোক। সম্মানিত হাজরিন, আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জান মাল কুরবান করে ভালোবাসবো ইনশাআল্লাহ, এবং তার ভালোবাসাকে সব কিছু থেকে আমরা প্রাধান্য দিব ইনশাআল্লাহ। আর রাসূলকে ভালোবাসার অর্থ কি? রাসূলকে মানা, তার সুন্নাত অনুযায়ী চলা, তার ইতাআত করা। আমি নামাজ পড়ি না, রোজা করি না, ইসলামের ক্ষতি করি, নবীর ক্ষতি করি, এটা রাসূলের ভালোবাসা না। এবং এই মাসে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের বেদাত, বিভিন্ন মানুষ জন্মদিন পালন করে, সামনে কেক রাইখা তারা বলে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। যারা এইগুলো বলে তারা রাসূলের বন্ধু না দুশমন? তারা রাসূলের দুশমন। এটা রাসূলের সিরাত না, এটা স্পষ্ট বেদাত। এছাড়াও যারা কাদিয়ানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি সেও নাকি নবী, সে কাফের। এবং তার যত অনুসারী আছে কাদিয়ানি, সকল কাদিয়ানি কাফের। এটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।